সো হে হাই হ্যালো ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি ক্লাস 10-এর অঙ্ক নিয়ে। আজকের কিন্তু আমরা করব ক্লাস 10-এর ত্রিকোণমিতি। আজকে কিন্তু আমরা স্টার্ট করতে চলেছি ক্লাস 10-এর ত্রিকোণমিতি এবং ত্রিকোণমিতির প্রথম চ্যাপ্টারটাই আজকে কিন্তু আমরা করব, সেটা হলো ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলী। তো আজকে আমরা প্রথম যে পার্টটা করব সেটা হলো ত্রিকোণমিতিক অনুপাত। ত্রিকোণমিতিক অভেদাবলী পরের দিন আমরা বুঝবো, আজকে আমরা করব ত্রিকোণমিতিক অনুপাত। কিন্তু সরাসরি প্রথমেই অঙ্কে যাওয়ার আগে আমরা কিন্তু আগে ত্রিকোণমিতির পুরো ধারণাটা বুঝবো। ত্রিকোণমিতি কি কি এইসব সাইন কস সেক থিটা ট্যান থিটা কি এইসব, সেইগুলো কিন্তু আগে আমরা বুঝে নেব। পুরো ধারণাটাকে আগে আমরা ক্লিয়ার করব, সূত্র বুঝবো, কোথা থেকে সূত্র এলো সেগুলো জানবো, তারপরে কিন্তু আমরা অঙ্কে নামবো। ঠিক আছে, তো দেখো আজকে আমরা কোন অঙ্কগুলো করব, তোমরা এখানে দেখো ভালো করে 23.1 আজকে কিন্তু আমরা করব। কোষে দেখি 23.1, তোমরা এখানে দেখো 1-এর দাগ, 2-এর দাগ, 3-এর দাগ এবং 4-এর দাগ, 23.1-এর কিন্তু আজকে আমরা অঙ্ক স্টার্ট করব। আর ক্লাস 10-এর সমস্ত অঙ্কের ভিডিও তোমরা যদি পেতে চাও ডিসক্রিপশানে ক্লিক করো বা উপরে আই বাটনে ক্লিক করো, সেখানে কিন্তু আমি ক্লাস 10-এর সব চ্যাপ্টার একটা প্লে লিস্টের মধ্যে দিয়ে রেখেছি, তাও পরপরভাবে সাজিয়ে সাজিয়ে। তো তোমরা সেগুলো কিন্তু আগে দেখে নাও, তারপরে তোমরা কিন্তু এইগুলো দেখা স্টার্ট করো। তাহলে চলো আজকে আর বেশি কথা বাড়াবো না, আমরা প্রথমেই চলে যাব ত্রিকোণমিতির ধারণাটা বুঝে নিতে। তো দেখো আজকে তো আমরা প্রথমেই স্টার্ট করে ফেলবো, কোষে দেখি 23.1। কিন্তু চ্যাপ্টারের অঙ্ক স্টার্ট করবার আগে কিন্তু আমাদেরকে পুরো ধারণাটা একবার কিন্তু ক্লিয়ার করে নিতে হবে, কারণ আজকের যে জিনিসটা আমরা শিখতে চলেছি সেই জিনিসটা কিন্তু আগে আমরা কোনোদিনও করিনি। ত্রিকোণমিতি কিন্তু তোমাদের জীবনে প্রথম এবং একদম নতুন, তাই জন্য আগে আমাদেরকে পুরো ধারণাটাকে ক্লিয়ার করতে হবে, পুরো একদম স্বচ্ছ ধারণা একটা তৈরি করতে হবে, তাহলে কিন্তু দেখবে আর অঙ্ক করতে অসুবিধা হবে না। ত্রিকোণমিতিতে আর সারা জীবনে কোনো অসুবিধা হবে না। ক্লাস 11-এ তোমরা যদি সায়েন্স নিয়ে পড়ো, সেখানে যদি অঙ্ক নাও, সেখানেও কিন্তু ত্রিকোণমিতি শক্ত তোমাদের লাগবে না, এখন থেকে যদি তোমরা সেই ধারণাটাকে একবার একটু ক্লিয়ার করে নিতে পারো। তাহলে দেখো একদম গোড়া থেকে ধীরে ধীরে আমি তোমাদেরকে বলবো যে আমাদের এই চ্যাপ্টারের নামটা কি। আগে দেখো আমাদের এই চ্যাপ্টারের নাম হলো কিন্তু ত্রিকোণমিতিক অনুপাত ও ত্রিকোণমিতিক অভেদাবলী, অভেদ। তো প্রথম নামটুকু যদি আমরা জানি ত্রিকোণমিতিক অনুপাত, শুধু এইটুকুনি দিয়েই আজকের আমাদের অধ্যায়টা স্টার্ট হচ্ছে, ত্রিকোণমিতিক অনুপাত। তো আমি গোড়া থেকে পুরো ব্যাপারটা বলবো এবং কেন এই চ্যাপ্টারের নাম ত্রিকোণমিতিক অনুপাত হয়েছে সেটাও কিন্তু আমি তোমাদেরকে বলবো। তাহলে পুরো গোড়া থেকে আমরা বুঝবো, ঠিক আছে। তো তোমরা সবাই জানো যে সমকোণী ত্রিভুজ সেটা দেখতে কেমন হয় এবং কাকে বলে। তো তোমরা সবাই জানো সমকোণী ত্রিভুজ কাকে বলে। দেখো এই হলো একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ দেখতে এই রকম ধরনের হয়, ঠিক আছে। এটাকে সমকোণী ত্রিভুজ আমরা কেন বলে থাকি, তার কারণ এই ত্রিভুজের এই কোণটা কি হয়, 90 ডিগ্রি হয়, অর্থাৎ সমকোণ হয়। তাই জন্য আমরা এই ধরনের ত্রিভুজকে কি বলে থাকি, বলে থাকি কিন্তু সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। এবারে সমকোণী ত্রিভুজের আমি একটা নাম দিয়ে এ, এই জায়গাটায় বি, এই জায়গাটাতে সি। এবারে দেখো একটা ত্রিভুজের তো 3টে কোণ, আর 3টে কোণের সমষ্টি কত হয়, 180 ডিগ্রি। তাহলে কোণ এ, বি এবং সি, 3টে কোণের যোগফল কত হয় আমরা সবাই জানি কিন্তু 180 ডিগ্রি, তাই তো। তার মধ্যে বি কোণের মাপটা কত, 90 ডিগ্রি। তাহলে তোমরা বলো তো এই এ কোণ আর সি কোণের মাপ কত হবে। তাহলে দেখো এই দুটো এ আর সি দুজন মিলিয়ে হবে আরও 90 ডিগ্রি, অর্থাৎ এই কোণটা হতে পারে 45, এইটা হতে পারে 45, এরকম হতে পারে। মানে মোট কথা হলো এই কোণটা আর এই কোণটা এ আর সি এরা দুজন সূক্ষ্ম কোণ হবে, ঠিক আছে। মানে 90 ডিগ্রির থেকে ছোট এরকম কোনো কোণ হবে। এবারে এই কোণটার ভাবো আমি একটা মাপ লিখছি, আন্দাজেই লিখছি। দেখো এটা হতে পারে 50 ডিগ্রি, এটা হতে পারে 40 ডিগ্রি, হতেই পারে। আবার এইটা 40, এটা 50 হতে পারে, এটা 60, এটা 30 হতে পারে, আবার এটা 60, এটা 30 হতে পারে, যা খুশি হতে পারে। আবার এরকমও হতে পারে দুটো সমান সমান, এটা 45, এটা 45, যা খুশি হতে পারে। তো আমি আন্দাজে যে কোনো একটা মাপ আমি কিন্তু এখানে লিখছি, এটা 40 আর এটা 50, ঠিক আছে। আচ্ছা, আমরা সমকোণী ত্রিভুজের 3টে বাহু হয় জানি, 3টে বাহু। কি কি 3টে বাহু, অতিভুজ, ভূমি এবং লম্ব। আচ্ছা আমি যদি বলি এই যে ত্রিভুজটা, ত্রিভুজ এবিসি, এর অতিভুজ কোনটা,
তাহলে তোমরা অবশ্যই অতি সহজেই কিন্তু তোমরা বলে দেবে যে 90 ডিগ্রি কোণের এই যে বিপরীত বাহুটা, 90 ডিগ্রির ঠিক উল্টো দিকে যে বাহুটা রয়েছে এসি, সেই বাহুটাই হলো কিন্তু আমাদের কাছে অতিভুজ। এটা আমরা কিন্তু সবাই জানি এবং যেটা জানি ঠিক জানি। কিন্তু এইবারে আমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে এই ত্রিভুজে ভূমি কোণটা এবং লম্ব কোণটা, আমাকে যদি জিজ্ঞাসা করে ভূমি কোণটা, তো দেখবে আমরা প্রথমেই যেটা বলে দেবো সেটা হলো এই নিচের এইটাকে আমরা কি বলে দেবো কিন্তু ভূমি, তাই তো। এবং উপরের এই জায়গাটাকে আমরা কি বলে দেবো লম্ব, ঠিক আছে। এই বাহুটাকে আমরা এবিটাকে আমরা কি বলে দেবো লম্ব। কিন্তু সবসময় যে এটাই সত্যি তা কিন্তু নয়। দেখো, এটাই যে সর্বদা ভূমি হবে এরকম কিন্তু কোনো কথা নেই, আবার এটাই যে সর্বদা লম্ব হবে এমনও কিন্তু কোনো কথা নেই। আমাদের শেখার জায়গা কিন্তু হলো এখান থেকে। দেখো, আমরা ক্লাস 9 অবধি বা ক্লাস 10-এ এতদূর যতটা পড়াশোনা করেছি সেখান থেকে আমরা কিন্তু এই ব্যাপারটা জানতাম যে এইটাকে অতিভুজ বলে, এটাকে ভূমি বলে, এটাকে লম্ব বলে। আজকের থেকে যেখান থেকে আমরা শেখাটা স্টার্ট করব সেটা হলো এটা, ভূমি বা লম্ব। ভাবো, আমার কাছে যদি জানতে চাই যে ভূমি কোনটা, তাহলে আমরা একটা প্রশ্ন করব, আমি একটা প্রশ্ন করব যে কোন কোণের সাপেক্ষে ভূমি জানতে চাওয়া হচ্ছে। আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে আচ্ছা ভাই বলো তো ভূমি কোনটা, আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে, আমি কিন্তু সঙ্গে সঙ্গে এরকম উত্তর দেব না যে এইটা ভূমি এটা লম্ব, না, আমি এরকম কখনো উত্তর দেব না। আমি উত্তর দেওয়ার আগে আরেকটা প্রশ্ন করব তাকে, যে আমাকে জিজ্ঞাসা করছে না ভূমি কত, তাকে আমি আর একটা প্রশ্ন করব যে আপনি আমার থেকে যে ভূমি জানতে চাইছেন এটা কোন কোণের সাপেক্ষে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কোন কোণের সাপেক্ষে। যদি আমার কাছে যদি জিজ্ঞাসা করে এই 40 ডিগ্রি কোণের সাপেক্ষে বা এই যদি বলে সি কোণের সাপেক্ষে, তাহলে আমরা বলবো যে ভূমি হলো এইটা। কেন বলবো ভালো করে দেখো, আমার কাছে যদি 40 ডিগ্রি কোণের সাপেক্ষে জানতে চায়, আমি আবার এখানে দেখো লিখে রাখছি 40 ডিগ্রি কোণের সাপেক্ষে, দেখো আমি এখানে লিখছি 40 ডিগ্রি কোণের সাপেক্ষে যদি আমার কাছে ভূমি জানতে চায়, তাহলে আমি কি করব, এই যে 40 ডিগ্রি, আমি এই জায়গাটাকে মুছে দিয়ে, এই যে 40 ডিগ্রির গায়ে যে বাহুটা লেগে রয়েছে, মানে 40 ডিগ্রি কোণের সংলগ্ন যে বাহুটা, বা আমি যদি এরকমভাবে বলি, আমি যদি এই জায়গাটা মুছে দিই, দেখো এই হলো 40 ডিগ্রি, 40 ডিগ্রির গায়ে যে বাহুটা লেগে আছে, 40 ডিগ্রির গায়ে দেখো লেগে রয়েছে এক অতিভুজ, আরেকটা হলো এই বাহুটা। তাহলে এই বাহুটা হবে কিন্তু ভূমি, 40 ডিগ্রির গায়ে যেটা লেগে রয়েছে। আর 40 ডিগ্রির উল্টো দিকে যে বাহুটা রয়েছে, দেখো 40 ডিগ্রির উল্টো দিকে রয়েছে, দেখো এই বাহুটা, এটা হলো লম্ব, ঠিক আছে। এইবারে আমার কাছে যদি তাহলে 40 ডিগ্রি কোণের সাপেক্ষে আমাকে যদি কেউ ভূমি জানতে চায়, তাহলে আমি কি বলবো, ভূমি হলো বিসি, ঠিক আছে। আর লম্ব যদি জানতে চায় তাহলে আমি লম্ব কি বলবো, লম্ব কিন্তু বলবো এবি। এইবারে আমি আরেকটু ঘুরিয়ে বলছি, এই রকমই আরেকটা ত্রিভুজকে আমি না এইখানে আঁকছি, দেখো ওই একই ত্রিভুজকে আমি দেখো আবার আরেকবার এখানে আঁকছি, আমি আরেকবার দেখো এইখানে আঁকছি। একইভাবে আমি নাম দিচ্ছি এ বি, এই জায়গাটা হলো সি, এইটা হলো একটা 90 ডিগ্রি কোণ, ঠিক আছে। এই কোণটা কত 40 ধরে নিয়েছিলাম, আর এই কোণটা কত আমি ধরে নিয়েছি 50। তো দেখো আমি এখানে লিখছি কত 50 লিখছি, ঠিক আছে। এখানটা আমি কি লিখছি 50, আর এই কোণটা হলো কত 40। এইবারে আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে এই ত্রিভুজটার অতিভুজ কোনটা, অতিভুজ সর্বদা জেনে রাখবে 90 উল্টো দিকে, এই বাহুটা হলো অতিভুজ। এই নিয়মটার কোনো ব্যতিক্রম নেই, এটা একদম চোখ বুঝিয়ে আমরা করব, 90 ডিগ্রির উল্টো দিকেরটা অতিভুজ। এইবারে আমাকে যদি জিজ্ঞাসা করে, আগের বারে যেমন 40 ডিগ্রির সাপেক্ষে ভূমি জিজ্ঞাসা করেছিল, এবারে যদি আমাকে কেউ জিজ্ঞাসা করে যে এই যে 50 ডিগ্রি, মানে এই যে উপরের এই কোণটা, এটা হলো কত 50 ডিগ্রি, 50 ডিগ্রির সাপেক্ষে ভূমি কত। এবার যদি আমাকে কেউ জিজ্ঞাসা করে এই 50 ডিগ্রির সাপেক্ষে ভূমি কত, তাহলে এবারে আমি কি লিখবো, তাহলে কিন্তু খুব ইম্পর্টেন্ট, দেখো 50 ডিগ্রির সাপেক্ষে ভূমি, 50 ডিগ্রির কোণের 50 ডিগ্রি কোণের সাপেক্ষে আমাকে যদি এবারে কেউ ভূমি জিজ্ঞাসা করে, তখন আমরা কি করবো, দেখো 50 ডিগ্রির সাপেক্ষে, তাহলে দেখো 50-এর গায়ে যে বাহুটা লেগে আছে, দেখো 50-এর গায়ে, 50-এর সঙ্গে ছুঁয়ে রয়েছে কোন বাহুটা, দেখো 50-এর সঙ্গে ছুঁয়ে রয়েছে কিন্তু এই বাহুটা, 50-এর সঙ্গে কিন্তু এই বাহুটা লেগে নেই, তাই তো। 50-এর সঙ্গে কি বাহুটা লেগে আছে, লেগে নেই। তাহলে যে কোণের সাপেক্ষে জানতে চাইছে সেই কোণের সঙ্গে জুড়ে থাকবে যে বাহুটা, 50-এর সঙ্গে জুড়ে রয়েছে এই যে এবি বাহুটা, আর কোন বাহুটা, এসি বাহুটা,
এসি বাহুটা তো অতিভুজ জেনে গেছি, তাহলে এই বাহুটা হবে ভূমি। ঠিক আছে, এখানেও ঠিক তাই। তাহলে 50-এর সাপেক্ষে জানতে চেয়েছে, মানে 50-এর সঙ্গে লেগে রয়েছে এবি বাহু, তাহলে এবি হবে কিন্তু ভূমি। এটা তো অতিভুজ হয়েই গেছে, তাহলে এই জায়গাটা আপনা থেকে হয়ে যাবে লম্ব। তাহলে আমরা লম্ব দেখো কত পেলাম, লম্ব কিন্তু পেলাম আমরা বিসি সেক্ষেত্রে। তাহলে বোঝা গেল, তাহলে আমাদের যে একটা ধারণা হয়ে গিয়েছিল পুরো, মানে আমরা পুরো দেখবে 8 বা 9 থেকে একটা ধারণা করে এসেছি যে সর্বদা এটাই ভূমি হবে, এটাই লম্ব হবে, তেমনটা কিন্তু একদমই নয়। আজকের থেকে ধারণাটা তোমরা একটু পাল্টে নাও, যে এটাই যে সবসময় ভূমি হবে এমন কোনো কথা নেই, এটাও ভূমি হতে পারে। বোঝা গেল? তাহলে আশা করি তোমরা এই ধারণাটা আশা করি তোমাদের মাথায় ঢুকে গেছে, যে কখন ভূমি পাল্টে যাবে, কখন লম্ব পাল্টে যাবে, কখন কোনটা ভূমি হবে, কখন কোনটা লম্ব হবে, সেটা আশা করি তোমরা বুঝে গেছো। এইবারে আমাদের কাছে এই চ্যাপ্টারে যেটা জানতে চেয়েছে, মানে আমাদের চ্যাপ্টারের যে নাম, সেই নামটাকে আমি যদি ছোট্ট করে বলি তাহলে হলো ত্রিকোণমিতিক অনুপাত। আমাদের চ্যাপ্টারের নাম কি? আমাদের চ্যাপ্টারের নাম হলো ত্রিকোণমিতিক অনুপাত। আচ্ছা, ত্রিকোণমিতিক এই যে অনুপাত, ত্রিকোণমিতিক অনুপাতটা কি? তো দেখো খুব ভালো করে এবারে তোমরা বুঝবে। দেখো এখানে এই যে অতিভুজ রয়েছে, অতিভুজের তো নিশ্চয়ই একটা মাপ আছে, এখান থেকে এতটার তো একটা মাপ আছে। তো আমি ধরে নিচ্ছি এর মাপ হলো 5 সেমি। ঠিক আছে, এর মাপ হলো আমি ধরে নিচ্ছি 5 সেমি। আচ্ছা, ভূমিরও একটা মাপ আছে, ভূমির মাপ আমি ধরে নিচ্ছি 2 সেমি। আর লম্বরও একটা মাপ আছে, আমি সেই মাপটা ধরে নিচ্ছি 3 সেমি। ঠিক আছে, তাহলে অতিভুজের মাপ আমি কত ধরে নিয়েছি? 5, লম্বর মাপ কত? 3, আর ভূমির মাপ হলো 2। এখানে ভূমি মানে 40 ডিগ্রির সাপেক্ষে ভূমি। ঠিক আছে, 40 ডিগ্রির সাপেক্ষে ভূমি। ঠিক আছে, আরেকটা কথা তোমাদেরকে বলে দিই, খুব ভালো করে দেখো দেখো এইটা যে 40 হবে আমি কি করে আমি তো আন্দাজে ধরেছি, তাই না? এটা 40 না হয় এটাও 50 হতে পারে, এটা 40 হতে পারে, তাই না? এই দুটো মিলিয়ে 90 হয় আমি জানি, কিন্তু এটাই যে 40 হবে তার তো কোনো গ্যারেন্টি নেই। এটা 50 হতে পারে, এটা 40 হতে পারে, এটা 45, এটা 45 হতে পারে, এটা 30, এটা 60 হতে পারে, এটা 30, এটা 60 হতে পারে। তো আমি তো বুঝতে পারছি না যে সি কোণটা হবেটা কত। তো যখন আমি জানি না যে আদৌতে কত হবে সি কোণটার মান, তো আমি তখন ধরে নেব সি এর জায়গায় আমি থিটা লিখে নেব। থিটা মানে এর মানটা আমি জানি না কত হতে পারে, তবে এইটুকু জানি থিটাটা কোনো একটা সূক্ষ্ম কোণ হবে, মানে 90 ডিগ্রির থেকে ছোট একটা কোণ হবে। এটা 20 হতে পারে, এটা 20, আর এটা হয়ে গেল তোমার 70। ঠিক আছে, মিলিয়ে হলো 90। বোঝা গেল তো? এরকম ব্যাপার। মোট কথা এই কোণটা হলো কত? থিটা। হ্যাঁ, তাহলে এবারে আমরা কি দেখব, যে ত্রিকোণমিতিক অনুপাতের মানেটা কি এবারে আমরা বুঝবো। ত্রিকোণমিতিক অনুপাত কথার মানে হলো, খুব ভালো করে বুঝবে, দেখো এখানে ত্রিভুজের 3টে বাহু, ভূমি, অতিভুজ, লম্ব। এই 3টে বাহুর 3 ধরনের মাপ রয়েছে, অতিভুজ 5, ভূমি 2 এবং লম্বগত 3। এই যে মাপগুলোর দৈর্ঘ্যের আমরা যদি অনুপাত করি, তাকেই কিন্তু আমরা বলবো ত্রিকোণমিতিক অনুপাত। তাহলে ত্রিকোণমিতিক অনুপাত মানে কি? ত্রিভুজের, সমকোণী ত্রিভুজের, শুধু ত্রিভুজের নয়, সমকোণী ত্রিভুজের 3টে বাহুর দৈর্ঘ্যের, 3টে বাহুর দৈর্ঘ্যের যে অনুপাত, তাকে আমরা কিন্তু বলি ত্রিকোণমিতিক অনুপাত। তো চলো ব্যাপারটাকে আর একটু সাজিয়ে গুছিয়ে বলা যাক। তাহলে আমি তোমাদেরকে প্রথমে কি বললাম? 3টে বাহুর অনুপাত, তাই তো? তো 3টে বাহুকে আমি একসাথে কিন্তু অনুপাত করব না, দুটো দুটো করে অনুপাত করব, দুটো বাহুর অনুপাত করব। প্রথমে এই দুটো বাহুর ভাবো করে নিলাম, লম্ব আর অতিভুজ, তারপরে ভাবো ভূমি আর অতিভুজের করলাম, তারপর লম্ব আর ভূমির করলাম, এইরকমভাবে। তো যত রকম অনুপাত এইরকমভাবে করা যায়, সেই অনুপাতগুলোকে আমরা কি বলবো? ত্রিকোণমিতিক অনুপাত। তো চলো আমি একটা উদাহরণের মাধ্যমে আমরা বুঝে নিই। দেখো, যেমন দেখো এখানে এই বাহুটা কত রয়েছে? লম্ব, আর এটা হলো অতিভুজ। আমি যদি লম্ব আর অতিভুজের অনুপাত করি, তাহলে আমরা কীরকমভাবে লিখবো? তাহলে আমরা এরকমভাবে লিখবো, লম্ব বাই অতিভুজ। আমরা এরকমভাবে লিখবো, লম্ব বাই অতিভুজ। এরকমভাবে যদি অনুপাত করি তাহলে কত হবে? লম্ব আর অতিভুজের অনুপাত কত হবে? লম্বর মান কত? 3, অতিভুজের মান কত? 5। তাহলে আমরা এইভাবে লিখবো। ঠিক আছে, দেখো অনুপাতকে যে সর্বদা এইভাবে লিখতে হবে তেমন কিন্তু কোনো কথা নেই। মানে 3/5, মানে 3:5 এই যে এরকমভাবে লিখতে হবে, সর্বদা যে এরকম লিখতে হবে এরকম কোনো কথা নেই। অনুপাতকে আমরা যদি ভগ্নাংশে লিখি তাহলে কেমন হবে? অনুপাত এরকম দেখতে হবে। তাহলে সর্বদাই যে এরকমই লিখতে হবে এমন কোনো কথা নেই, অনুপাতকে এইভাবেও লেখা যায়, ভগ্নাংশের রূপেও কিন্তু লেখা যায়। তাহলে দেখো আমরা কি করলাম? দুটো বাহু, অতিভুজ আর লম্ব, তাদের কি দৈর্ঘ্যের অনুপাত করলাম। অতিভুজের এই লম্বের মাপ কত? 3, অতিভুজের মাপ 5। তাহলে অনুপাত করলাম তো, এই দেখো এই হলো লম্ব আর এই হলো অতিভুজ, তাদের দৈর্ঘ্যের অনুপাত করলাম তো। বোঝা গেল?
আচ্ছা, আর কি অনুপাত নির্ণয় করা যেতে পারে? আচ্ছা, যেমন আমি করলাম লম্ব বাই অতিভুজ, আবার একইভাবে এরকমও করা যেতে পারে। আর কীভাবে করা যেতে পারে? লম্বর সঙ্গে অতিভুজ করলাম, এবারে ভূমির সঙ্গে একবার অতিভুজ করি। তাহলে ভূমির সঙ্গে অতিভুজ করি, ভূমি বাই, আমি এখানে লিখছি কি অতিভুজ, ভূমি বাই অতিভুজ, এইরকম একটা অনুপাত করা যেতে পারে। তাহলে কি হবে? ভূমির মান কত? তোমরা দেখো ভূমির মান 2, আর অতিভুজের মান কত দেখো 5। তাহলে এই একটা অনুপাত করা গেল, 2/5, এই একটা অনুপাত হলো। বা অনুপাতে লিখলে হবে 2:5, এইভাবেও লেখা যায়। আবার দেখো, তাহলে দেখো আমি লম্ব অতিভুজ করলাম, ভূমি অতিভুজ করলাম, এবারে লম্ব আর ভূমি করি অনুপাত। তাহলে দেখো আমি লম্ব আর ভূমি করলে কেমন লিখবো? লম্ব বাই ভূমি, ঠিক আছে, লম্ব বাই কি ভূমি। তাহলে বলো লম্বর মান কত? লম্বর মান হলো 3, ঠিক আছে, ভূমির মান কত? 2, বোঝা গেল? তাহলে এই হলো। তাহলে আমি 3 ধরনের বাহুকে নিয়ে কত ধরনের অনুপাত তৈরি করতে পারলাম? 3 ধরনের অনুপাত তৈরি করতে পারলাম, ঠিক আছে, বুঝতে পারলে তো? এইবারে আমরা এই যে অনুপাতগুলো রয়েছে লম্ব বাই অতিভুজ, এইটাকে না আর অত বড় করে আমি ভাই বলতে পারবো না। লম্ব বাই অতিভুজকে আমি শর্টে একটা নাম দিয়ে ডাকবো। কি নাম দিয়ে ডাকবো লম্ব বাই অতিভুজকে শর্টে? কি নাম দিয়ে ডাকবো? সাইন নাম দিয়ে ডাকবো, সাইন, ঠিক আছে। কোন কোণের সাপেক্ষে এটাকে 3 ধরেছি? লম্বটা যে 3, আমি ভেবে নিয়েছি কোন কোণের সাপেক্ষে। দেখো লম্বটা যে এইটাই হবে, এটা কোন কোণের সাপেক্ষে ধরে নিয়েছি? এইটা। এই কোণের সাপেক্ষে, এই থিটা কোণের সাপেক্ষে এইটা হলো ভূমি, ঠিক আছে। দেখবে আগের বার যেটাকে আমি এখানে 40 করেছিলাম না, 40 বা থিটা, তার সাপেক্ষে ভূমি হলো 2। তাই জন্য আমাদেরকে কিন্তু এই থিটাটা দিতে হবে যে কোন কোণের সাপেক্ষে তুমি লম্ব ধরেছো, ঠিক আছে। আমি এই কোণের সাপেক্ষে 3টাকে লম্ব ধরেছি, ঠিক আছে। যদি আমাকে বলতো যে এই কোণের সাপেক্ষে লম্ব কোণটা, তখন আমি বলতাম এইটা। বা এই কোণের সাপেক্ষে ভূমি কোণটা, তখন বলবে এইটা হলো ভূমি এই কোণের সাপেক্ষে, ঠিক আছে। তাহলে আমাকে কোণটা কিন্তু উল্লেখ করতে হবে, কোন কোণের সাপেক্ষে আমি ভূমিকে 2 ধরেছি, ঠিক আছে। আচ্ছা, এবারে দেখো এখানে কি রয়েছে? ভূমি বাই অতিভুজ। এইটাকে, এই ভূমি বাই অতিভুজকে আমি অত বড় করে আর বলবো না, ভূমি বাই অতিভুজ, একে আমি একটা শর্টে একটা নাম দেব। কি নাম দেব শর্টে? ভূমি বাই অতিভুজকে আমি শর্টে বলবো কজ। কজ কোন কোণের সাপেক্ষে? এই থিটা কোণের সাপেক্ষে। তারপরে দেখো এখানে কি রয়েছে? লম্ব বাই ভূমি, এটাকে আমি শর্টে কি বলবো? বলবো কিন্তু ট্যান, সাথে একটা থিটা লিখবো। তাহলে দেখো আমরা 3টে বাহু দিয়ে কিন্তু 3টে অনুপাত করলাম, বোঝা গেল? এবারে এই যে 3টে বাহু দিয়ে যেমন 3টে অনুপাত করলাম, আরও 3টে কিন্তু অনুপাত করা যায়। আরও 3টে অনুপাত কিভাবে করবো? আরও 3টে অনুপাত খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে। দেখো আরও 3টে অনুপাত আমরা কি করে করব? শুধু এগুলোকে উল্টাবো। এই যে দেখো, খুব ভালো করে দেখো, লম্ব বাই অতিভুজ রয়েছে, এবার আমি উল্টে দিই। উল্টে দিয়ে এবারে লিখি আমি অতিভুজ, এবারে আমি লিখছি অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব, ঠিক আছে। তাহলে অতিভুজ বাই লম্ব কত হবে? লম্ব বাই অতিভুজ যদি হয় 3/5, তাহলে অতিভুজ বাই লম্ব কী হবে? উল্টে যাবে, হবে কত? 5/3, বোঝা গেল? আবার এই দিকে দেখো, তারপরেরটা উল্টাবো, ভূমি বাই অতিভুজ, এটাকে আমি যদি উল্টে দিই তাহলে কি হবে? হবে কিন্তু অতিভুজ বাই ভূমি হয়ে যাবে, ঠিক আছে। কি হয়ে যাবে? ভূমি হয়ে যাবে। তাহলে দেখো এখানে কি হচ্ছে, খুব ভালো করে দেখবে। ভূমি বাই অতিভুজ কি ছিল? 2/5, তাহলে অতিভুজ বাই ভূমি কত হবে? 5/2। আর লাস্ট আরেকটা জিনিস, সেটা হলো এইটা দেখো, এই যে লম্ব বাই ভূমি, এটাকে আমি যদি উল্টে দিই, তাহলে লম্ব বাই ভূমিকে উল্টে দিলে কী হবে? ভূমি বাই লম্ব। আচ্ছা, ভূমিকে আমি শর্টে ভূ বলে লিখছি, আর লম্বকে শর্টে ল বলে লিখছি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে দেখো কী হচ্ছে? ভূমি বাই লম্ব। আচ্ছা, আমি পুরোটাই লিখে দিলাম, ঠিক আছে। তাহলে তোমরাই বলো, লম্ব বাই ভূমি যদি হয় 3/2, তাহলে ভূমি বাই লম্ব কত হবে? 2/3, বোঝা গেল? এবারে দেখো নামগুলো কেমন উল্টাবে। দেখো লম্ব বাই ভূমির নাম যদি হয় সাইন থিটা, তাহলে খুব ভালো করে দেখো, এই লম্ব বাই অতিভুজের নাম যদি হয় কি? সাইন থিটা। লম্ব বাই অতিভুজের নাম যদি হয় সাইন থিটা, তাহলে ওই অতিভুজ বাই লম্বর নাম উল্টে যাবে। উল্টে গিয়ে কি হবে বলো তো? হবে কিন্তু কোসেক থিটা। কি হবে? কোসেক থিটা, ঠিক আছে। এবারে দেখো খুব ভালো করে, যেমন দেখো এবারে ভূমি বাই লম্বর নাম কি ছিল? কস থিটা। এবারে এর উল্টো নামটা অতিভুজ বাই ভূমিকে আমি শর্টে কি বলবো? বলবো কিন্তু সেক থিটা, ঠিক আছে, সেক থিটা। এবারে দেখো
লম্ব বাই ভূমির নাম কি ছিল? ট্যান থিটা। তাকে উল্টে কি হলো? ভূমি বাই লম্ব, তার নাম কি হবে? ট্যানের উল্টো হলো কি? ট্যানের উল্টো হলো কট থিটা। ঠিক আছে, তাহলে আমাদেরকে যে জিনিসগুলো একটু মনে রাখতে হবে সেটা হলো কে কার উল্টো। এই জিনিসটা কিন্তু আমাদেরকে একটু ভালো করে পুরো মাথায় ঢুকিয়ে নিতে হবে যে কে কার উল্টো। তো চলো দেখি কে কার উল্টো হলো। খুব ভালো করে দেখো, সাইন, সাইনের উল্টোকে, সাইন মানে হলো লম্ব বাই অতিভুজ, সাইনের উল্টো হলো কে? কোসেক। কোসেক মানে হলো অতিভুজ বাই লম্ব। দেখো এখানে যে জিনিসটা রয়েছে লম্ব বাই অতিভুজ, এখানে দেখো ঠিক উল্টো জিনিসটা রয়েছে, দেখো তাই না? উল্টো জিনিসটা রয়েছে। তার মানে আমরা কি বলবো? আমরা বলবো কিন্তু সাইনের উল্টো কোসেক। এটা কিন্তু মনে রাখবে, সাইনের উল্টোকে কোসেক। আমি এরকমভাবে লিখে রাখছি, সাইন থিটা এর উল্টো, এর উল্টো। পুরো একদম গোদা বাংলায় দেখো আমি লিখছি যে সাইনের উল্টোকে হলো কিন্তু কোসেক। ঠিক আছে, একদম পরিষ্কার বাংলায় দেখো আমি লিখছি, আর বেশি লিখবো না, আমি ঠিক এরকমভাবে লিখছি। আবার দেখো কজ, কজের উল্টোকে, কজ মানে কি? ভূমি বাই অতিভুজ। তাহলে এই যে 5 দাগে দেখো অতিভুজ বাই ভূমি, তার উল্টো দেখো কি? সেক থিটা। তাহলে কজের উল্টোকে, কজের উল্টো, কজের উল্টো হলো কে? সেক থিটা। ঠিক আছে, আবার দেখো তাহলে টেনের উল্টোকে, টেনের উল্টো হলো কিন্তু কট। তাহলে দেখো আমরা কি লিখবো? টেনের উল্টো হলো কে? কট। বোঝা গেল? তাহলে এরা হলো কিন্তু সব একে অপরের কি? উল্টো। তাহলে দেখো উল্টো হলে আমি কি কখনো সমান চিহ্ন দিতে পারবো? তোমরা বলো দিতে কিন্তু পারবো না। দেখো এই সমান চিহ্ন দেওয়ার মানে হলো কিন্তু এটা আর এটা সমান, কিন্তু আমি বলছি কিন্তু উল্টো। তাহলে উল্টো হলে আমরা কীরকম লিখবো? দেখো উল্টো মানে আমাকে উল্টে দিতে হবে। যেমন দেখো কস, তার উল্টো কি? সেক থিটা। আচ্ছা দেখো সেক থিটার নিচে কিছু নেই মানে কি? সেক থিটার নিচে কিছু নেই মানে কি? 1 রয়েছে। তাহলে উল্টো বলছি মানে আমি কি লিখবো? উল্টো মানে কিন্তু আমি লিখবো 1 বাই সেক থিটা। ঠিক আছে, উল্টো মানে আমি কি লিখবো? লিখবো কিন্তু 1 বাই সেক থিটা। বোঝা গেল? 1 বাই সেক থিটা। আবার দেখো আমি কি বলছি? টেনের উল্টো হলো কে? কট। উল্টো বলছি, তাহলে দেখো কটের নিচে তো কিছু নেই, কটের নিচে কিছু নেই মানে কি? 1 রয়েছে। তাহলে টেন মানে কি? কট হবে না? কট হবে না, 1 বাই কট হবে, উল্টে যাবে, 1 বাই কট হবে কিন্তু। ঠিক আছে, 1 বাই কট হবে। একইভাবে তাহলে তোমরা বলো, তাহলে সাইনের উল্টো কি হবে? সাইনের উল্টো আমরা সবাই জানি কি? সাইনের উল্টো হলো কিন্তু কোসেক। এবার উল্টোকে আমরা কি বলে লিখবো? কোসেকের নিচে কিছু নেই মানে কি? 1। তাহলে উল্টে দেবো আমরা, 1 বাই কি লিখবো? 1 বাই কিন্তু লিখবো কোসেক। এগুলো কিন্তু তোমরা খাতায় নোট ডাউন করে নাও, কারণ এই সূত্রগুলো কিন্তু অঙ্ক করবার ক্ষেত্রে প্রচণ্ড লাগবে। এই চ্যাপ্টারে অতটা না লাগলেও এর পরের চ্যাপ্টারগুলোতে কিন্তু খুবই লাগবে কিন্তু। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। তাহলে ঠিক একই জিনিস আমরা এবারে উল্টাবো। যেমন দেখো সাইন মানে যদি 1 বাই কোসেক হয়, তাহলে কোসেক মানে কি হবে? কোসেক মানে, কোসেক আর সাইন একে অপরের উল্টো, তাহলে কোসেক ইজুগাল টু তাহলে কত হবে? কোসেকের উল্টো সাইন। তাহলে সাইন মানে যদি 1 বাই কোসেক হয়, তাহলে কোসেক মানে কি হবে? 1 বাই সাইন হবে। বোঝা গেল? 1 বাই সাইন হবে। ঠিক একইভাবে আবার দেখো, ঠিক একইভাবে দেখো কস আর সেক তো উল্টো, তাহলে কস মানে যদি 1 বাই সেক হয়, তাহলে শুধু সেকের মান কত হবে? সেকের মান হবে কিন্তু উল্টো, তো কস তো ওর উল্টো, তাহলে হবে কি? 1 বাই কস, 1 বাই কস থিটা। বোঝা গেল? আবার দেখো উল্টো, দেখো টেনের উল্টো হলো কে? কট। তাহলে কট মানে কি হবে? কট আর টেন তো উল্টো, উল্টো মানে কি হবে? 1 বাই টেন থিটা। বোঝা গেল? তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে পুরো ব্যাপারটা। তাহলে এই সূত্রগুলোকে খুব ভালো করে কিন্তু নোট ডাউন করে নেবে। আর লাস্ট আর একটা সূত্র শুধু আমরা জাস্ট দেখব। সেই সূত্রটা কি? সেই সূত্রটা হলো, দেখো খুব ভালো করে, আমরা সাধারণত টেন মানে কি জানি? আমরা দেখো সাধারণত টেন, এই সূত্রটা কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট। টেন থিটার মানে আমরা কি জানি? টেন থিটার মানে হলো, খুব ভালো করে দেখবে, এই যে টেন থিটার মানে হলো কি? লম্ব বাই ভূমি। তো দেখো আমি এখানে লিখছি লম্ব, লম্বকে শর্টে ল লিখছি, আর ভূমিকে শর্টে না ভূ বলে লিখছি। ঠিক আছে, এইবারে আমরা যদি খুব ভালো করে দেখো, আমরা যদি এটাকে আমি মুছে দিয়ে লম্বকে আর ভূমিকে দুজনকেই অতিভুজ দিয়ে ভাগ করি, তাহলে কত হবে? তার মানে লম্বকেও আমি যদি অতিভুজ দিয়ে ভাগ করি, অর্থাৎ লম্বকে অতিভুজ দিয়ে ভাগ করব মানে কেমন হবে? এই লম্বটা যেমন লেখা আছে লিখছি, সাথে একটা নিচে অতিভুজ লিখছি। ঠিক আছে, সাথে আমি একটা কী করছি? নিচে অতিভুজ লিখছি। আবার দেখো এই ভূমিটা যেমন আছে
সাথে আমি আবার কী লিখছি, নিচে একটা অতিভুজ লিখছি। তাহলে আমি কী করলাম, এই লম্বটাকে দেখো আমি কী করলাম, অতিভুজ দিয়ে ভাগ করলাম, আর এই ভূমিটাকে, এই যে ভূমিটাকে দেখো অতিভুজ দিয়ে ভাগ করলাম। তাহলে লম্বকে অতিভুজ দিয়ে আর এটাকে অতিভুজ দিয়ে ভাগ করলাম। ভাগ করলে কি হবে, ভাগ করলে দেখো আমরা কি পাবো, খুব ভালো করে দেখো এখানে কি রয়েছে, দেখো লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজকে আমরা কি বলি, দেখো লম্ব বাই অতিভুজকে আমরা বলি কিন্তু সাইন। তাহলে এখানে আমরা কি লিখবো, সাইন, লম্ব বাই অতিভুজকে। আর দেখো এখানে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজকে আমরা কি বলি, দেখো ভূমি বাই অতিভুজকে আমরা বলি কিন্তু কজ। তাহলে আমরা যে জিনিসটা জানলাম সেটা হলো একটা নতুন সূত্র, যে tan থিটা ইজুকাল টু কি পেলাম আমরা, tan থিটা ইজুকাল টু পেলাম কিন্তু সাইন থিটা, এই যে দেখো সাইন থিটা বাই কস থিটা। এটা কিন্তু একটা নতুন সূত্র আমরা জানলাম, ঠিক আছে, বোঝা গেল তো। তাহলে দেখো tan থিটা ইজুকাল টু পেলাম কি, সাইন থিটা বাই কস থিটা। এবার দেখো ট্যানের উল্টো কে হয়, তোমরাই বলো ট্যানের উল্টো কে হয়, এক্ষুনি তোমরা দেখেছো ট্যানের উল্টো, এই দেখো ট্যানের উল্টো হয় কিন্তু কট, এখানেও তোমরা দেখেছো, এই যে দেখো ট্যানের উল্টো কে হয়, হয় কিন্তু কট। ট্যান যা হবে কট তার উল্টো হবে। তাহলে দেখো আমি তাহলে কট থিটা ইজুকাল টু কী লিখতে পারি, কট থিটা ইজুকাল টু ট্যানের মান যদি হয় সাইন বাই কস, তাহলে কটের মান কী হবে, যা বললাম উল্টো হবে, ট্যান আর কট তো উল্টো, তাহলে ট্যানের মান যদি হয় সাইন বাই কস, তাহলে কটের মান কী হবে, উল্টো হবে, কসটা তাহলে এবার উপরে চলে যাবে, কস থিটা বাই কী হবে, হবে কিন্তু সাইন থিটা। তাহলে এই হলো কিন্তু মোটের ওপর কনসেপ্ট, মোটের ওপর ধারণা। আর আমি বিশেষ কিছু এই অধ্যায়তে বলবো না বা এই ভিডিওতেও আলোচনা করবো না, তাহলে পুরো মাথা গুলিয়ে যাবে। এইগুলোকে কিন্তু ভালো করে তোমরা খাতায় নোট ডাউন করবে, খুব কাজে লাগবে, খুব কাজে লাগবে, ভালো করে নোট ডাউন করবে। এবং আমি এবার মুছে দেবো এটাকে দিয়ে, কিন্তু আমি এবার ডাইরেক্ট অঙ্কে চলে যাব। তো তোমরা খুব ভালো করে কিন্তু নোট ডাউন করে নাও। তো এরপরে আমি চলে যাব অঙ্কতে। তো দেখো আজকে আমরা প্রথমেই স্টার্ট করে ফেলবো একের দাগের অঙ্ক থেকে, যেখানে দেখবে বলে দিয়েছে একটি সমকোণী ত্রিভুজ এবিসি আঁকি, যার অতিভুজ এবি দেখো বলে দিয়েছে 10 সেমি, ভূমি দেখো বলে দিয়েছে 8 সেমি এবং লম্ব এসি 6 সেমি। এবারে কোণ এবিসি এর সাইন এবং ট্যানজেন্টের মান নির্ণয় করি। তাহলে দেখো একের দাগের অঙ্কে প্রথমে একটা সমকোণী ত্রিভুজ আঁকতে বলে দিয়েছে, যার অতিভুজটা দেখো বলে দিয়েছে কিন্তু এবি। তাহলে দেখো প্রথমে আমরা এরকম একটা দাগ কাটবো, আর এই তো এরকমভাবে একটা ও সমকোণী ত্রিভুজ তো এরকম আঁকে, অতিভুজ দেখো বলে দিয়েছে এবি, তাহলে এইটা হলো অতিভুজ, আমরা জানি এইটা হলো অতিভুজ, তাহলে এইটার নাম কি হবে এ, আর এই জায়গাটা আমি নাম দিচ্ছি বি। এইবারে দেখো খুব ভালো করে, তাহলে এই জায়গাটা এ আর এই জায়গাটা যদি বি হয়, তাহলে ত্রিভুজটার নাম তো এবিসি, তাহলে এই জায়গাটা আপনার থেকেই সি হবে। এবারে দেখো অতিভুজের মাপ বলে দিয়েছে কত, 10 সেমি, এইটা হলো কত 10 সেমি। এইবারে দেখো ভূমি বলে দিয়েছে বিসি, তাহলে দেখো এই বি এই হলো সি, তাহলে এইটা হলো ভূমি, তাহলে ভূমিটার মাপ দেখো কত বলে দিয়েছে কিন্তু 8 সেমি। এরপরে দেখো কি বলে দিয়েছে, তারপরে দেখো লম্ব বলে দিয়েছে এসি 6 সেমি, তাহলে এই হলো লম্ব, এটার মাপ দেখো কত বলে দিয়েছে কিন্তু 6 সেমি। তাহলে অ্যান্সারে জানতে চেয়েছে কোণ এবিসি এর, দেখো বলে দিয়েছে কোণ এবিসি এর, এই কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বলে দিয়েছে কোণ এবিসি এর সাপেক্ষে সাইনের মান, ঠিক আছে, এর সাইনের মান, ঠিক আছে, এর সাইনের মান কিন্তু বের করতে বলে দিয়েছে। তার মানে আমরা এইভাবে লিখব, কোণ এবিসি এর সাইনের মানকে আমরা এইভাবে লিখব, খুব ভালো করে দেখো, আমরা শুধু লিখব, দেখো এই যে কোণটা কি বলে দিয়েছে বি, তার মানে বি এর সাপেক্ষে, বি কোণের সাপেক্ষে সাইনের মান কিন্তু জানতে চেয়েছে, ঠিক আছে। তাহলে আমরা এটাকে কিভাবে লিখব, এটাকে কিন্তু আমরা এইভাবে লিখব, দেখো লিখব সাইন, ঠিক আছে, কোন কোণের সাপেক্ষে জানতে চেয়েছে, বলে দিয়েছে কোণ এবিসি এর সাইনের মান, তাহলে সাইন শর্টে আমরা শুধু এইটাকে লিখব বিটাকে, ঠিক আছে। আচ্ছা কোণকেই লিখছি সাইন কোণ এবিসি, ঠিক আছে। এবার এটার মান কিন্তু জানতে চেয়েছে, তাহলে দেখো আমরা মানটাকে বের করব, খুব ভালো করে দেখো, তাহলে সাইন কোণ এবিসি, তাহলে সাইন এবিসি এর সাপেক্ষে সাইনের মান জানতে চেয়েছে, তাহলে সাইনকে আমরা বাংলায় কি বলি, তোমাদেরকে এক্ষুনি আমি দেখবে আমি লিখে দিয়েছিলাম, সাইনকে কিন্তু আমরা বাংলায় বলে থাকি, খুব ভালো করে জানবে, লম্ব বাই অতিভুজ বলি, তাই তো বলি কিন্তু কি লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, ঠিক আছে। তাহলে আমরা কত বসাবো লম্বর জায়গাতে, খুব ভালো করে দেখো, লম্বর জায়গাতে আমরা কত বসাবো, লম্ব মানে হলো দেখো 6, আর অতিভুজের জায়গায় কত বসাবো, অতিভুজ মানে কিন্তু হলো 10, তাহলে কাটাকুটি করি আমরা, 2 দিয়ে 2 3 6
2 5 10, তাহলে আমরা পাচ্ছি কত 3/5। ঠিক আছে, তাহলে এইবারে কোন এবিসি এর সাপেক্ষে সাইনের মান বের করলাম, এইবারে কোন এবিসি এর সাপেক্ষে ট্যানজেন্টের মান বের করতে বলছি। ট্যানজেন্ট মানে কি ট্যান, ঠিক আছে, তাহলে আমরা কি লিখবো ট্যান, ঠিক আছে, এবিসি, এইভাবে লিখবো কিন্তু আমরা ট্যান এবিসি। তাহলে ট্যানকে আমরা দেখবে বাংলায় কি বলে থাকি, ট্যানের পুরো নাম কি দেখবে, আমি তোমাদেরকে লিখিয়েছিলাম, ট্যানের পুরো নাম কিন্তু হলো লম্ব বাই ভূমি। দেখবে তোমাদের লিখিয়েছিলাম একটু আগে লম্ব বাই ভূমি। তাহলে লম্বর জায়গাতে আমরা কি লিখব, দেখো লম্বর জায়গাতে আমরা লিখব কিন্তু লম্ব মানে এই যে এইটা 6, আর দেখবে এখানে রয়েছে ভূমি, ভূমির জায়গাতে কত লিখবো 8, কাটাকুটি করি 2 দিয়ে 2, 3 এ 6, 2 4 এ 8, তাহলে দেখো আমরা কত পাচ্ছি 3/4। ব্যাস হয়ে গেল আমাদের এই অঙ্কটা শেষ, একের দাগেরটা। আশা করি বুঝতে পারলে। এবারে আমরা চলে যাব কতর দাগে, 2 এর দাগে। তো দেখো আমি এটাকে মুছে দিচ্ছি, ঠিক আছে। তো দেখো এবারে আমরা চলে আসবো 2 এর দাগে। 2 এর দাগে দেখো বলে দিয়েছে সোমা একটি সমকোণী ত্রিভুজ এঁকেছে, একটা সমকোণী ত্রিভুজ এবিসি এঁকেছে, যার কোণ এবিসি হলো কিন্তু 90 ডিগ্রি। তাহলে দেখো কোণ এবিসি হলো কিন্তু 90 ডিগ্রি, তার মানে আমি যদি ত্রিভুজটাকে এইভাবে আঁকি, এই হলো একটা সমকোণী ত্রিভুজ, তার এবিসি, তার মানে এই জায়গাটা কি হবে, বি হবে, ঠিক আছে, এই জায়গাটা হলো বি। এবিসি 90 ডিগ্রি বলে দিয়েছে, কোণ এ বি আর সি 90 ডিগ্রি, তার মানে হলো এবিসি মানে কি, এই বি কোণটাকে বোঝায়, বি এর মান হলো 90, এখানে 90 লিখলাম। তাহলে আপনা থেকে এই জায়গাটা হবে এ আর এই জায়গাটা হবে কত, সি হবে। এইবারে দেখো এবির মান দেখো কত বলে দিয়েছে 24, এবির মান এই হলো এবি, এইটার মান দেখো বলে দিয়েছে কত 24 সেমি। আর দেখবে বিসি এইটার মান দেখো কত বলে দিয়েছে কিন্তু 7 সেমি, ঠিক আছে। এইবারে আমাদের কাছে কি কি জানতে চেয়েছে, সাইন এ, কজ এ, ট্যান এ, কোসেক এ। তাহলে দেখবে প্রত্যেকটার পাশে কিন্তু যে কথাটা লেখা রয়েছে সেটা হলো কিন্তু এ। দেখবে প্রথমেই যেটা জানতে চেয়েছে সেটা হলো কিন্তু সাইন এ, খুব ভালো করে দেখবে প্রথমেই যেটা জানতে চেয়েছে সেটা হলো সাইন এ। এই এ কথাটার মানে কি, এ কথাটার মানে হলো এ কোণের সাপেক্ষে, এই যে এই কোণটার সাপেক্ষে বলো সাইনের মান কত। তাহলে বলো তো এই কোণের সাপেক্ষে ভূমি কোণটা, এটা কিন্তু তোমরা বলবে, আমি কিন্তু প্রথমেই বলেছিলাম যে এই কোণের সাপেক্ষে ভূমি কোণটা হবে। তাহলে যে কোণের সাপেক্ষে বলছে এই কোণটার সাপেক্ষে, তাহলে এই কোণের সাথে যে বাহুটা লেগে রয়েছে বা এই কোণের সাপেক্ষে এই কোণের সংলগ্ন যে বাহুটা, এটা হবে কিন্তু ভূমি। তাহলে ভূমি হলো কোণটা বলো তো এবি বা 24। তাহলে আমরা দেখো আমি পাশে এখানে লিখে নেব, ভূমি হলো কত, ভূমির নামটা হলো এবি আর মানটা কত 24 সেমি। আর লম্ব মানে কোনটা বলো তো, লম্ব মানে তার মানে হবে এইটা হলো কিন্তু লম্ব। দেখো যে কোণের সাপেক্ষে জানতে চেয়েছে এ, সেই সংলগ্ন বাহুটা কি, সেই সংলগ্ন বাহুটা হলো ভূমি। আর এটা তো সর্বদাই অতিভুজ, এসিটা তো সর্বদাই অতিভুজ, ঠিক আছে। তাহলে অতিভুজ কোনটা, অতিভুজের নামটা দেখো রয়েছে এসি, কিন্তু দেখো মাপটা কিন্তু একবারও বলে দেয়নি, ঠিক আছে। আর লম্ব কোনটা, যে কোণের সাপেক্ষে জানতে চেয়েছে তার উল্টো দিকের বাহুটা হলো কিন্তু লম্ব। তাহলে দেখো লম্ব আমরা কত লিখবো, লম্বর নামটা কি বিসি আর মাপটা দেখো কত 7 সেমি, তাই তো। এবারে কথাটা হলো আমরা কিন্তু এখানে অতিভুজের মাপটাই জানি না, তাই না, আমরা তো এখানে অতিভুজের মাপটা জানি না। তাহলে আমাদেরকে যে কাজটা করতে হবে আগে অতিভুজের মাপটাকে কিন্তু বের করতে হবে। তাহলে অতিভুজ বের করবার সূত্র কি, আমরা কিন্তু এটা কিন্তু আমরা সবাই জানি, অতিভুজ বের করবার সূত্র কি এটা কিন্তু তোমরা সবাই জানো, সেটা হলো অতিভুজের স্কোয়ার, অতিভুজ তার স্কোয়ার সমান সমান কি লম্বর স্কোয়ার প্লাস আমরা কি জানি ভূমির স্কোয়ার। এটা কিন্তু আমরা সবাই জানি এই সূত্রটা। তাহলে দেখো আমরা এবারে অতিভুজের মাপ তো জানি না, নামটা জানি, অতিভুজের দেখো নামটা কি এসি। তাহলে দেখো আমরা এখানে লিখবো কি এসি, এখানে দেবো স্কোয়ার। লম্বর জায়গাতে কত লিখবো, দেখো লম্ব মানে কিন্তু হলো এইটা নয়, কিন্তু লম্ব মানে হলো কিন্তু এই যে 7টা হলো লম্ব। তাহলে লম্বর জায়গাতে আমরা কি লিখবো 7, এখানে দেবো স্কোয়ার। ভূমির জায়গাতে আমরা কত লিখবো, ভূমি মানে কিন্তু আমরা জানি 24, তাহলে এখানে আমরা কত লিখবো 24 তার স্কোয়ার। তাহলে দেখো আমরা কত পাচ্ছি এসি তার স্কোয়ার, 7-এর স্কোয়ার আমরা কত জানি 49, 24-এর স্কোয়ার আমরা কত লিখবো 576, ঠিক আছে। তাহলে দেখো এসি ইজুকাল টু, আগে এসি স্কোয়ার লিখি, এসি স্কোয়ার ইজুকাল টু তাহলে কত হচ্ছে 49 আর 576কে যোগ করলে 625। তাহলে এসি
তাহলে দেখো স্কোয়ার সমান চিহ্নের এই সাইডে চলে গেলে কি হবে, উল্টে যাবে, রুট হয়ে যাবে, তাই না, রুট হয়ে যাবে। তাহলে রুট হলে কত হবে, খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে। দেখো তাহলে 625-এর রুট আমরা কত জানি, 25। তাহলে দেখো আমরা এখানে এসির মান কত পেলাম, এসির মান কিন্তু আমরা পেলাম 25, মানে এই অতিভুজ পেলাম কত, 25। এইবারে দেখি আমাদের কাছে এক এক করে কি জানতে চেয়েছে। প্রথম যে জিনিসটা জানতে চেয়েছে আমাদের কাছে সাইন এ, মানে এ কোণের পরিপ্রেক্ষিতে জানতে চেয়েছে সাইনের মান। আর সাইনকে আমরা বাংলায় কি জানি, সাইনকে দেখবে বাংলায় বলা হয় কিন্তু লম্ব বাই কি অতিভুজ, তাই না, লম্ব বাই অতিভুজ। এটা তো তোমাদেরকে আমি লিখিয়েছি। তাহলে লম্বর জায়গাতে আমরা কত বসাবো, লম্ব মানে হলো কিন্তু খুব ভালো করে দেখবে, লম্ব মানে 7, ঠিক আছে, লম্ব মানে হলো 7। আর অতিভুজ মানে কত, অতিভুজ মানে দেখো এই দেখো 25, ঠিক আছে। তাহলে এই হলো। এরপরে দেখো তাহলে সাইন এ তো হয়ে গেল। এরপরে দেখি আমাদের কাছে কি জানতে চেয়েছে, সাইন এ হয়ে গেছে, এবারে দেখো জানতে চেয়েছে কজ এ। তাহলে দেখো আমরা কজ এ বের করবো। কজ এ, কজ মানে কি, কজকে আমরা বাংলায় কি জানি, দেখো কজকে কিন্তু বাংলায় বলা হয় ভূমি বাই অতিভুজ, ঠিক আছে, ভূমি বাই অতিভুজ। তাহলে বলো ভূমি বাই অতিভুজ কত হবে, ভূমি মানে হলো 24, দেখতে পেয়েছো, অতিভুজ মানে কত 25, দেখো অতিভুজ মানে 25। তাহলে এই আমাদের হয়ে গেল কজ এ। তারপরে দেখো আর কি জানতে চেয়েছে, জানতে চেয়েছে ট্যান এ কোসেক এ। তাহলে দেখো আমি এবার এই সাইডে করছি, জানতে চেয়েছে কি ট্যান এ, ট্যান এ। তাহলে ট্যান মানে আমরা কি জানি, ট্যানকে আমরা বাংলায় বলি কি লম্ব বাই ভূমি। তাহলে এই দেখো এই হলো লম্ব, নিচে কি ভূমি। তাহলে বলো এর মান কত হবে, লম্বর জায়গাতে আমরা কত লিখবো, লম্ব মানে হলো কত 7, ভূমি মানে কত, ভূমি মানে হলো 24। তাহলে এই আমাদের হলো কি ট্যান এর মান। এরপরে ট্যান এ তো হয়ে গেল। এরপরে দেখো আমাদের কাছে কি জানতে চেয়েছে, সেটা হলো কিন্তু কোসেক এ, তাই তো, দেখি আমাদের কাছে জানতে চেয়েছে কিন্তু কোসেক এ। তাহলে দেখো আমরা এবারে মান বের করবো কি, কোসেক এ। তাহলে কোসেক এ, তাহলে কোসেক এ মানে কি, কোসেক বলো তো কার উল্টো, দেখো সাইনের উল্টো কিন্তু কোসেক, তোমরা দেখেছো সাইনের উল্টো হলো কিন্তু কোসেক। তাহলে সাইন মানে যদি লম্ব বাই অতিভুজ হয়, তাহলে কোসেকের উল্টো কি হবে, হবে কিন্তু অতিভুজ বাই লম্ব, ঠিক আছে, অতিভুজ বাই কি লম্ব। তাহলে দেখো অতিভুজ বাই লম্ব কত হবে, অতিভুজ মানে কত 25, লম্ব মানে কত, লম্ব মানে হলো 7। তাহলে এই কিন্তু হয়ে গেল আমাদের 2 এর দাগের অঙ্কটা কমপ্লিট। তাহলে দেখো এবারে আমরা চলে যাব 3 এর দাগের অঙ্কতে। দেখো 3 এর দাগের অঙ্কতে কি বলে দিয়েছে, যদি এবিসি একটি সমকোণী ত্রিভুজের সি কোণটা দেখো বলে দিয়েছে 90 ডিগ্রি এবং বিসি বলে দিয়েছে কত, বলে দিয়েছে কিন্তু 21। তাহলে দেখো সি কোণটা দেখো বলে দিয়েছে 90 ডিগ্রি। তাহলে প্রথমেই আমরা একটা এখানে ত্রিভুজ আঁকবো, সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। তাহলে দেখো এইটাকে আমি নাম দেবো কিন্তু সি, কারণ এটা 90 ডিগ্রি বলেছে, তাহলে এই কোণটায় নাম দেবো সি। তাহলে এই জায়গাটা হবে এ আর এই জায়গাটা কি হবে, বি হবে। এইবারে দেখো কোন কোন বাহুর মাপ এখানে বলে দিয়েছে, দেখো বলে দিয়েছে বিসি বাহুর দৈর্ঘ্য হলো 21, তাহলে এই বাহুটার মাপ হলো কত 21। তারপরে দেখো কি বলে দিয়েছে, বলে দিয়েছে এবি বাহুর মাপ হলো 29, তাহলে এই হলো এবি যার মান হলো কত 29 সেমি। এইবারে আমাদের কাছে জানতে চেয়েছে কার কার মান, দেখো সাইন এ কজ এ, তারপরে দেখো সাইন বি কস বি। তাহলে আগে দেখো আমরা প্রথম দুটো করব, সাইন এ, খুব ভালো করে দেখবে সাইন এ, আর আমরা কি করব কস এ, তারপরে আমরা করব সাইন বি কস বি, ঠিক আছে। তাহলে সাইন এ, এ মানে কি, এ কোণের পরিপ্রেক্ষিতে, এর পাশে যেটা লেখা থাকবে দেখো এখানে এ লেখা আছে, তার মানে এই কোণের পরিপ্রেক্ষিতে বলো তো, তাহলে এই কোণটার পরিপ্রেক্ষিতে বলো তো তাহলে ভূমি মানে কত, ভূমি মানে কত, তাহলে এই কোণের সংলগ্ন যে বাহুটা এসি, তাহলে এইটা হলো ভূমি, ঠিক আছে। তাহলে ভূমি কত, ভূমির মানটা কিন্তু আমরা কেউ জানি না, ঠিক আছে। আর এ কোণের ঠিক উল্টো দিকে যে বাহুটা রয়েছে, অর্থাৎ এই বাহুটা হলো কি লম্ব হবে, তাহলে তাহলে লম্ব কত হবে, লম্ব হবে কিন্তু বিসি, যার মান কিন্তু দেখো বলে দিয়েছে 21 সেমি। আর দেখো খুব ভালো করে অতিভুজ তো সর্বদা এটাই হবে, অতিভুজ নিয়ে কিন্তু কোনো কনফিউশন হয় না, ঠিক আছে। অতিভুজ তাহলে কোনটা হবে, এবি, এবির মান দেখো কত বলে দেওয়া রয়েছে 29, তাহলে 29 সেমি। তাহলে ভূমির মানটা কিন্তু আমাদেরকে পিথাগোরাসের সূত্র থেকে বের করতে হবে। তাহলে দেখো আমি এইখানটায় করছি। তাহলে দেখো আমরা যে সূত্রটা জানি সেটা কি, অতিভুজের স্কোয়ার, অতিভুজ তার স্কোয়ার সমান সমান আমরা কি জানি, ভূমির স্কোয়ার, ভূমির স্কোয়ার প্লাস আমরা কি জানি লম্বর স্কোয়ার,
এই সূত্র থেকেই তো আমরা বের করি, তাই না? তাহলে দেখো আমরা এবারে মানগুলোকে বসাবো। অতিভুজের জায়গাতে আমরা কত বসাবো? অতিভুজের জায়গাতে দেখো অতিভুজের মান কিন্তু জানি 29, তাহলে এখানে লিখবো কি 29-এর স্কোয়ার। ভূমির জায়গাতে আমরা কত লিখবো? মান জানি না, ভূমির জায়গাতে আমি ভূ বলে লিখছি, শর্টে ভূ বলে। লম্বর জায়গাতে আমি কত লিখবো? 21, এর মানগুলো তো জানি, তাহলে এখানে লিখবো 21-এর স্কোয়ার। তাহলে দেখো এখানে কত হচ্ছে? 29-এর স্কোয়ার মানে কত? 29কে দুবার গুণ করবো, তাহলে দেখো কত হচ্ছে? 9 9 81, হাতে রয়েছে 8, 9 দুগুণে কত? 18, আর 8-এ কত হবে? 18 আর 8-এ কিন্তু হচ্ছে 26। আবার দেখো 2 9 18, হাতে রয়েছে কত? 1, আবার 2 দুগুণে 4 আর 1-এ 5, তাহলে আমরা পাচ্ছি কত? 8 6 14, 4, আবার হাতে রয়েছে 1, তাহলে দেখো 8 841, 841। আবার দেখো ভূ মানে ভূমি, ভূমির স্কোয়ার, ঠিক আছে, এর মান তো আমরা জানি না কেউ। 21-এর স্কোয়ার কত হয় আমরা কিন্তু জানি, 441, ঠিক আছে। তাহলে এবারে দেখো 841 এদিকে যেমন আছে থাকবে, এই প্লাস 441 সমান চিহ্নের এদিকে আসলে কি হয়ে যাবে? মাইনাস 441। আর এই দিকে দেখো কি থাকছে? এই দিকে যেমন ভূটা যেমন থাকছে থাক, মানে ভূমি, তার স্কোয়ার যেমন আছে রইল, বোঝা গেল? তাহলে এই দিকে দেখো আমরা পাচ্ছিটা কত? দেখো আমি বা বলে দেখো এখানে লিখছি, তাহলে দেখো 841 থেকে 441 বিয়োগ করলে কত থাকবে? 400। আর এই দিকে দেখো ভূ মানে কি ভূমির স্কোয়ার, তাহলে এবারে দেখো স্কোয়ার সমান চিহ্নের এই দিকে চলে আসলে কী হবে? রুট হয়ে যাবে। তাহলে তাহলে খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে, 4-এর রুট কত? 2, আর রুট হলে না যতগুলো শূন্য তার অর্ধেক হয়ে যায়, এখানে 2টো শূন্য আছে, 1টা শূন্য হয়ে যাবে। তাহলে আমরা এখানে ভূমি সমান সমান কত পেলাম? পেলাম কিন্তু 20। তাহলে দেখো আমরা এখানে ভূমিটা কত পেয়েছি? পেয়েছি কিন্তু 20, এইটা হলো কিন্তু ভূমি। ভূমিটা কত পেলাম? 20 পেলাম, বোঝা গেল? চলো এইবারে আমাদের কাছে দেখি কি জানতে চেয়েছে। দেখো সাইন এ, সাইন মানে কি বাংলায় তোমাদেরকে দেখবে লিখে দিয়েছিলাম লম্ব বাই অতিভুজ। আবার দেখো আমি লিখে দিচ্ছি লম্ব বাই অতিভুজ, ঠিক আছে। তো আবার দেখো আমি কজ এ, কজ মানে কি জানি আমরা? কজ মানে কিন্তু আমরা জানি ভূমি বাই অতিভুজ, ঠিক আছে, ভূমি বাই অতিভুজ। তাহলে তোমরাই আমাকে এবারে বলো কত হবে এখানে, এই জায়গাটাতেই বা কত হবে? সাইন এর জায়গাতে আমরা কত বসাবো? লম্ব মানে কি? লম্ব মানে এই দেখো, লম্ব মানে হলো কিন্তু 21, ঠিক আছে, লম্ব মানে 21। আর এখানে দেখো কি রয়েছে? অতিভুজ, অতিভুজের জায়গাতে আমরা কত বসাবো? অতিভুজ মানে কিন্তু এই দেখো 29, তাহলে এই আমরা কত লিখবো? 29, বোঝা গেল? আবার দেখো রয়েছে কজ এ, কজ মানে কি? ভূমি বাই অতিভুজ, ভূমি মানে এই দেখো কত? ভূমি মানে হলো 20। আর দেখো এখানে কি রয়েছে? অতিভুজ, অতিভুজ মানে আমরা কি লিখবো? অতিভুজ মানে কিন্তু 29। তাহলে এই কিন্তু আমাদের দুটো উত্তর বের হলো, যেখানে দেখো বলে দিয়েছে কজ এ আর সাইন এ আর কজ এর মান বের করতে বলেছে। এরপরে দেখো জানতে চেয়েছে সাইন বি আর কজ বি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো এবারে জানতে চেয়েছে সাইন বি, আর কি জানতে চেয়েছে? আরেকটা জানতে চেয়েছে দেখবে কজ বি, এই দুটোর মান কিন্তু জানতে চেয়েছে। এবারে দেখো এখানে বি লেখা আছে, মানে আমাকে বি কোণের সাপেক্ষে কিন্তু ভূমি অতিভুজ এগুলো বের করতে হবে। এই কোণটা কিন্তু আর এবার আমি দেখবো না, এই কোণের সাপেক্ষে কিন্তু আর আমি দেখবো না। এবারে যেহেতু এখানে লেখা রয়েছে বি, তাহলে আমাকে বি কোণের সাপেক্ষে বলতে হবে। এই কোণটার সাপেক্ষে তাহলে ভূমি কোণটা, এই কোণের গায়ে লেগে আছে যে বাহুটা, তাহলে এইটা হলো ভূমি। তাহলে এবারে আমি যদি বি কোণের সাপেক্ষে দেখি, তাহলে আমার ভূমি কত হবে? সেক্ষেত্রে কিন্তু আমার ভূমি হবে 21, ঠিক আছে। আবার লম্ব তাহলে কত হবে? লম্ব হবে তাহলে 20, তাহলে লম্ব আমার হচ্ছে কত? হচ্ছে কত? 20। আর অতিভুজটা কিন্তু সর্বদাই সবসময় সেম হবে, অতিভুজ, অতিভুজটা তাহলে কি হবে? অতিভুজটা হবে 29, বোঝা গেল? এটা কিন্তু বি এর সাপেক্ষে। তাহলে চলো আমরা বি এর সাপেক্ষে যদি করি তাহলে কত হবে? দেখো সাইনের মানে কি? ওই একই তো, লম্ব বাই অতিভুজ। আমি শর্টে ল বলে লিখছি আর অতিভুজকে শর্টে অ বলে লিখছি। তাহলে লম্বর জায়গাতে আমি এবারে কত বসাবো? 20, অতিভুজের জায়গাতে কত বসাবো? 29, বোঝা গেল? আবার দেখো কজ বি রয়েছে বি এর সাপেক্ষে, ঠিক আছে। কজের মানে কি? ভূমি বাই অতিভুজ, ভূমিকে শর্টে ভূ লিখছি, অতিভুজকে শর্টে আমি শুধু প্রথম অক্ষরগুলো লিখছি, অ লিখছি, ঠিক আছে। তাহলে ভূমি মানে কি? দেখো ভূমি মানে হলো 21, অ মানে অতিভুজ, অতিভুজ মানে কি? 29। তাহলে এই হয়ে গেল আমাদের কি 3-এর দাগের অঙ্কটাও শেষ।
তো দেখো এবারে আমরা করব আজকের লাস্ট অঙ্ক 4-এর দাগেরটা, যেখানে দেখবে বলে দিয়েছে যদি cos থিটা ইজুকাল টু 7/25 হয় তাহলে থিটা কোণের সকল ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করি। তাহলে দেখো এখানে যে কথাটা বলে দিয়েছে সেটা হলো cos থিটা ইজুকাল টু দেখবে কত বলে দিয়েছে, 7 কত বলে দিয়েছে 25, তাই তো। আচ্ছা তাহলে আমরা দেখো কসকে সংক্ষেপে তো আমরা বলি কস, তাহলে কসকে আসলে আমরা কি বলি, কস মানে আসলে কি বলো তো। দেখো তোমরা সবাই জানো কসকে কিন্তু আসলে আমরা বলি, খুব ভালো করে তোমরা জানো এটা, সেটা হলো ভূমি বাই অতিভুজ। দেখবে আমরা কি বলি, কসকে কিন্তু বলি ভূমি বাই অতিভুজ, তাই তো। তাহলে দেখবে এখানে লেখা রয়েছে না, এই যে cos থিটা ইজুকাল টু 7/25 কথার মানে হলো ভূমির মান কত 7 আর অতিভুজের মান কত, অতিভুজের মান কিন্তু হলো 25। বোঝা গেল? তাহলে দেখো আমি যদি এইখানে ছবিটাকে আঁকি, এখানে যদি দেখো ছবিটাকে আঁকি তাহলে আমরা এখানে অতিভুজ মানে কাকে পাবো, দেখো অতিভুজ মানে কিন্তু আমরা পাবো এইটাকে, এইটার মান কত, এটার মান কিন্তু হলো 25 আমরা জানি। তারপরে দেখো ভূমি মানে কত 7। এবারে আমি যদি এখানে এরকমভাবে নাম দিই, ভাবো এ বি আর সি, এরকমভাবে ভাবো নাম দিচ্ছি। এবারে ভূমি মানে তুমি এইটাকেও ভেবে নিতে পারো, আবার এইটাকেও ভেবে নিতে পারো। এইটাকে আমি যদি ভূমি ভাবি তাহলে আমি সি কোণের সাপেক্ষে ভাববো, তাই তো। আর আমি যদি এইটাকে ভূমি ভাবি তাহলে আমি এ কোণের সাপেক্ষে ভাববো। তো আমি তোমরা এখানে যেহেতু কিছু বলে দেয়নি যে এ কোণের সাপেক্ষে ভাববে নাকি সি কোণের সাপেক্ষে, যেহেতু কিছু বলে দেয়নি তো আমি ধরে নিচ্ছি আমি এটাকে সি কোণের সাপেক্ষে ভাবছি। এবং এই যে সি কোণের মানটাকে আমি দেখো ধরে নিচ্ছি কি থিটা বলে। তার কারণ দেখবে অঙ্কের মধ্যে দেখবে বলেই দিয়েছে কিন্তু cos থিটা, ঠিক আছে। তার মানে এই কোণের সাপেক্ষে এই যে সি কোণ যার মান দেখো আমি কত ধরে নিচ্ছি থিটা, এই কোণের সাপেক্ষে অতিভুজ হলো 25 এবং 7 মানে কি, 7 মানে হলো ভূমি, ভূমি মানে হলো 7, এই জায়গাটা 7। তাহলে আমাদেরকে বের করতে হবে কি লম্ব। তাহলে দেখো লম্ব বের করবার সূত্র কি, আমরা তো এই পিথাগোরাসের সূত্রটা জানিস যে অতিভুজ স্কোয়ার, অতিভুজের স্কোয়ার ইজুকাল টু আমরা কি জানি ভূমির স্কোয়ার, ভূমির স্কোয়ার প্লাস আমরা কি জানি লম্বর স্কোয়ার, লম্ব তার স্কোয়ার, তাই তো। তাহলে অতিভুজের জায়গাতে আমরা কত বসাবো, অতিভুজ মানে আমরা ধরে নিয়েছি কি 25 তার স্কোয়ার, ভূমির জায়গাতে আমরা কত বসাবো, ভূমি হলো কত 7, 7-এর স্কোয়ার প্লাস এখানে দেখো লম্বর মান কিন্তু আমরা জানি না, তাহলে আমি লম্বকে না শর্টে ল বলে লিখছি। তাহলে দেখো 25-এর স্কোয়ার আমরা কত জানি, 25-এর স্কোয়ার হয় কিন্তু 625, 7-এর স্কোয়ার কত হয়, 7-এর স্কোয়ার হয় 49 প্লাস দেখো এখানে লম্বর জায়গায় আমি ল বলে লিখছি ল এর স্কোয়ার। তাহলে দেখো 625 যেমন আছে আছে, তাহলে দেখো 49কে সমান চিহ্নের আমি যদি এই দিকে আনি তাহলে কী হবে -49, আর এদিকে ল এর স্কোয়ারটা যেমন আছে থাক। তাহলে চলো এবারে আমরা বিয়োগ করি, তাহলে দেখো 625 থেকে আমি যদি 49 বিয়োগ করি তাহলে দেখি তো কত পাবো, এখানে হবে কিন্তু দেখো 6, তারপরে দেখো 4 আর 1 কত 5, তাহলে এখানে কত হবে 7, আবার আমি যদি এখানে 1 দিই তাহলে কত হবে 6 থেকে 1 বিয়োগ করলে 5, তাহলে কত হচ্ছে 576। তাহলে দেখো আমরা এখানে কত পাচ্ছি কিন্তু 576 সমান সমান দেখো লয়ের মাথাতে স্কোয়ার। এবার এই স্কোয়ারটা সমান চিহ্নের যদি এই দিকে চলে আসে তাহলে কি হয়ে যাবে, এই দিকে আসলে রুট হয়ে যাবে 576-এর কী হবে রুট, তাহলে ল যেমন আছে আছে। তাহলে দেখো 576-এর রুট কত হবে 24 হবে, মনে রাখবে কিন্তু, হ্যাঁ 24-এর স্কোয়ার হলো কত 576, তাহলে লম্ব ইজুকাল টু আমরা কত পেলাম 24, তাহলে এইটার মান হলো কত 24, ঠিক আছে। তাহলে এই থিটা কোণের পরিপ্রেক্ষিতে এই 7 হলো কি ভূমি এবং 24 হলো লম্ব। আর যদি এই কোণের পরিপ্রেক্ষিতে বলতো এর পরিপ্রেক্ষিতে যদি বলতো তাহলে 24 হতো ভূমি, 7 হতো লম্ব, কিন্তু এখানে বলেই দেয়নি যে কার পরিপ্রেক্ষিতে করতে। তো তোমরা থিটা মানে সি কেও ধরে নিতে পারো, এ কেও ধরে নিতে পারো, যাকে ইচ্ছা তাকে ধরে নিতে পারো। এখানে যেহেতু কিছু বলে দেয়নি আমি এই কোণটাকে থিটা ধরে নিয়েছি, তোমরা যদি চাও এইটাকেও কিন্তু থিটা ধরে নিতে পারো, যা ইচ্ছা। তো চলো এইবারে আমরা কি করব, অ্যান্সারে দেখবে জানতে চেয়েছে সকল বলে দিয়েছে থিটা কোণের সকল ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করি। তাহলে সকল ত্রিকোণমিতিক অনুপাতগুলো নির্ণয় করতে হবে। তাহলে সকল ত্রিকোণমিতিক অনুপাতগুলো কি হবে, আমরা জানি কি, প্রথম আমরা জানি কি সাইন থিটা, তাহলে সাইন জানি, তারপরে কি হয় সকল ত্রিকোণমিতিক, সাইনের পরে কি হয়, আচ্ছা সাইন মানে আমরা কি জানি, আমি শর্টে লিখবো কিন্তু, সাইন মানে আমরা কিন্তু জানি লম্ব বাই অতিভুজ, আমি লম্বর ল লিখলাম অতিভুজের অ লিখলাম, ঠিক আছে।
তারপরে তোমরাই বলো সাইনের পরে আমরা কি জানি, সাইনের পরে কিন্তু হয় কজ। কজ তাহলে কস থিটা, কসকে আমি কি বলবো, কসকে কিন্তু এই দেখো লেখাই আছে, দেখো কস মানে হলো ভূমি বাই অতিভুজ, তাহলে আমি লিখবো ভূমির ভয় দীর্ঘ আর অতিভুজের অ, ঠিক আছে। তাহলে আবার দেখো এবারে আমরা কি লিখব, এবারে আমি দেখো এখানে লিখছি কি ট্যান থিটা। ট্যান মানে আমরা কি জানি, ট্যান মানে হলো কিন্তু লম্ব বাই ভূমি, তাহলে আমি লিখছি ল আর ভূমির ভ, ঠিক আছে। আবার দেখো আমরা এবারে করব এর উল্টোগুলোকে করব, উল্টোগুলোকে, যেমন সাইনের উল্টো আমরা কি জানি কোসেক, সাইনের উল্টো আমরা কি জানি কোসেক থিটা, কোসেক তাহলে লম্ব বাই অতিভুজ, তাহলে এবার হয়ে যাবে কি অতিভুজ বাই লম্ব, অ বাই ল। এইবারে দেখো কজের উল্টো লিখবো, কজের উল্টো কি লিখবো, কজের উল্টো হলো কিন্তু সেক, তাই তো সেক, সেক থিটা, তাহলে ভূমি বাই অতিভুজ, তাহলে উল্টোটা কী হবে অতিভুজ বাই ভূমি, ঠিক আছে। আর লাস্ট দেখো কি রয়েছে, লাস্ট দেখো রয়েছে কিন্তু ট্যানের উল্টো লিখবো, এই যে দেখো ট্যানের উল্টো কি হবে কট, ট্যানের উল্টো হবে কি কট থিটা, ঠিক আছে। তাহলে উল্টো লিখবো, তাহলে দেখো এখানে কি রয়েছে লম্ব বাই ভূমি, তাহলে এখানে আমরা কি লিখবো, লিখবো কিন্তু ভূমি বাই লম্ব, ঠিক আছে, বোঝা গেল। তাহলে চলো এখানে আমরা মানগুলোকে এক এক করে বসাই। তাহলে দেখো লম্বর জায়গাতে আমরা কি লিখবো, লম্ব মানে দেখো কি ধরে নিয়েছি, লম্ব মানে হলো 24, ঠিক আছে। আর অতিভুজের জায়গাতে কি লিখবো, অতিভুজ মানে হলো কি 25, তাহলে এই আমাদের হয়ে গেল। তাহলে দেখো এখানে এবার কি রয়েছে, দেখো ভূমি বাই অতিভুজ, তাহলে দেখো ভূমি মানে কত 7, অতিভুজ মানে দেখো কত 25, অতিভুজ মানে 25। তারপরে দেখবে এখানে দেখো কী রয়েছে লম্ব বাই ভূমি, লম্ব মানে কত 24, ভূমি মানে দেখো এখানে কত রয়েছে 7, ঠিক আছে। তাহলে এবারে দেখো কী রয়েছে অতিভুজ বাই লম্ব, অতিভুজ মানে কত 25, লম্ব মানে দেখো কত 24। তারপরে দেখবে এখানে রয়েছে অতিভুজ বাই ভূমি, অতিভুজ মানে দেখো কত 25, ভূমি মানে কত দেখো, ভূমি মানে হলো ভূমি মানে হলো এইটা, তাহলে ভূমি মানে আমরা কত লিখবো 7। আবার দেখো ভূমি বাই লম্ব, তাহলে ভূমি মানে কত 7, ভূমি মানে হলো 7, লম্ব মানে হলো কত, এই হলো লম্ব 24, বোঝা গেল। তাহলে এই কিন্তু হয়ে গেল আমাদের 4 দাগের অঙ্কটাও কিন্তু শেষ।